যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে। বিগত 16 বছরে আমাদের উপর দানব মঞ্চ চেপে বসেছিল। তারা এমন কোনো উপায় নাই যে উপায়ে শিক্ষার্থীদের উপরে অত্যাচার চালায় নাই। আমরা তাদের উপর আমাদের যে চেপে রাখা ক্ষোভ, 16 বছরের যে ক্ষোভ, আমাদের সেই ক্ষোভের বই প্রকাশ ঘটিয়েছি ছাত্রলীগের প্রতি জুতা নিক্ষেপ করার মধ্য দিয়ে। আজকের এই প্রোগ্রামে আমরা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গালে জুতা নিক্ষেপ করার মধ্য দিয়ে বাংলাদেশকে বার্তা দিতে চাই, যাতে নতুন করে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো কোনো সংগঠন বাংলাদেশে সন্ত্রাসী কাজ চালাতে না পারে। এবং তারা ইতিপূর্বে এসব কাজ করেছে, যে ঘৃণ্য কর্মকাণ্ড করেছে, তার বিচার দাবি করছি আমরা। একই সাথে আমাদের জুলাই অভ্যুত্থানে যে সমস্ত আহতরা এখনো চিকিৎসা পাচ্ছে না, শহীদ পরিবারের এখনো বিচার দাবিতে ঘুরে বেড়াচ্ছে, তাদের পরিবারের প্রতি, তাদের দাবির প্রতি আমরা সহমতি প্রকাশ করছি। আমরা অতি দ্রুত জুলাই অভ্যুত্থানে আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে এবং শহীদ পরিবারকে তাদের যেই ন্যায্য ক্ষতিপূরণ, যে বিচার দাবি করছে, সেই বিচার অতি দ্রুত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একই সাথে সন্ত্রাসী ছাত্রলীগকে আর যাতে কোনো ধরনের সুযোগ করে না দেওয়া হয়, তাদেরকে তাদের যেই যথাযোগ্য বিচার সেটা নিশ্চিত করা হয়, সেই দাবি জানাচ্ছি। 16 বছর থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করেছে। তারা শিক্ষাঙ্গনগুলোকে একটি সন্ত্রাসের কারখানায় পরিণত করেছিল। শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি এবং গণতন্ত্র চর্চার নাম করে তারা একটি নব্য দাস প্রথার প্রতিষ্ঠা করেছিল। তারা শিক্ষাঙ্গনে প্রত্যেকটি হলগুলোতে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করেছিল। তারা আমাদেরকে গেস্ট রুম এবং গণরুমের নাম করে একটি নব্য দাস প্রথায় তারা আমাদেরকে পরিণত করেছিল। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা রেখে এই ধরনের টর্চারিং এর সম্মুখীন হতে হতো প্রতিনিয়ত। যখনই কোনো শিক্ষার্থী এই নব্য দাস প্রথার বিরুদ্ধে কথা বলেছে, তার উপরে নেমে এসেছে নির্মম নির্যাতন। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সন্ত্রাসী ছাত্রলীগ তার উপর অমানবিক নির্যাতন করেছে। আমরা দেখতে পেয়েছি আবরার বাহাদ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে নির্মমভাবে হত্যা করেছিল এই সন্ত্রাসী সংগঠন। প্রত্যেকটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে তারা শিক্ষার্থীদেরকে তাদের ভাইটাল প্রোগ্রামের নামে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করত। সকল ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের এইসব প্রোগ্রামে আসতে আমাদেরকে বাধ্য করা হতো। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া কাদের, তাদের কুশপুত্তলিকা ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে, এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নিবে না। আমরা কোনো ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এদেশের বুকে আবারও কেউ শিক্ষার্থীদেরকে যদি গোলামে পরিণত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা সেই খুনি হাসিনা এবং তার দোসরদের মতো তাদেরকেও আমরা বয়কট করব। ফ্যাসিবাদের জনক আমাদের যারা দীর্ঘকাল ব্যাপী আমাদেরকে শাসন করার নিমিত্তে দাস বানিয়ে রেখেছিল, সেই ছাত্রলীগের প্রতি নিন্দা প্রতিবাদ জানানোর জন্য। ঠিক, আপনারা জানেন যখন শেখ মুজিব এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল, সেই 71 সালের স্বাধীনতার পর থেকে ছাত্রলীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে চালিয়েছে। এই ছাত্রলীগের হাত ধরে লুটপাট হয়েছে বাংলাদেশের হাজার কোটি টাকার সম্পদ, নির্যাতিত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেছে একমাত্র এই ছাত্রলীগের কারণে। তাদের গণরুম, গেস্ট রুম, প্রোগ্রামের নাম করে ধ্বংস করে দেওয়া হয়েছে অনেক মা বাবার স্বপ্ন। যখন কোন শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পরতো, যখন কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে আসতো, তখন তাকে শিবির ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন চালানো হতো। যখন কোন শিক্ষার্থী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, তখন তাকে পাকিস্তানের দালাল বলে, রাজাকার বলে, শিবির জামাত বলে ট্যাগ দিয়ে রাতের পর রাত নির্যাতন করা হতো। আমাদেরকে জানানো হয়েছিল জামাত শিবির বললেই তাকে অত্যাচার নির্যাতন করা জায়েজ হয়ে যায়। আমরা জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে আজাদী এনেছি,
যদি আর কোন পেশিবাদ তার দিকে রক্তচক্ষু দেয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডাদের মতো তাদের স্থান হবে ইতিহাসের আস্থা কবরে। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দিয়ে যখন আমরা এই পথ পাড়ি দিয়েছি, তখন যদি আবার রক্ত দিতে হয়, সেই রক্ত দিয়ে আমরা সকল ফ্যাসিবাদ, সকল নির্যাতনের আধিপত্যবাদ চুকে দিব।